আলহামদুলিল্লাহ, ত্রিমণি পশ্চিমপাড়া আহলুল হাদিস জামে মসজিদ কর্তৃক আয়োজিত 34তম ওয়াজ মাহফিলে সম্মানিত আলোচকবৃন্দ, প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট এই মসজিদের ভিতরে দিনদার ইমানদার মুসলিম ভাতৃমণ্ডলী এবং যারা মাইকের আওয়াজে শুনছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিনের মালিক, যার ইশারাতে, যার আদেশে রাত থেকে দিন, দিন থেকে রাত হয়, বছর থেকে মাস, মাস থেকে দিন, বছর এইভাবে আবর্তিত হচ্ছে পৃথিবী। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসা এবং আরও প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সালাতুল মাগরিবের আগ থেকে বিভিন্ন বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনে আসছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মহতি মজলিসে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে সত্যের পথ দেখিয়েছেন এবং মিথ্যা থেকে যিনি আমাদেরকে দূরে থাকার জন্য আহ্বান করেছেন, যিনি সময়কে যথাযথ মূল্যায়ন করেছেন এবং মূল্যায়ন করার জন্য তিনি তার উম্মতদেরকে আদেশ দিয়েছেন, অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। সেই রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইদারাতুল ওয়াক্ত, কিমাতুল ওয়াক্ত, সময়ের মূল্য বা সময়ের মর্যাদা। মুসলিম জীবনের সময়ের কি মর্যাদা, এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করেই আমরা সালাতুল ইশা আদায় করে আমরা গুরুত্বপূর্ণ আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মানুষের যে জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে যেটা দিয়েছেন, জীবন দিয়েছেন। আর জীবনটাই হলো সময়। আপনার জীবন যতক্ষণ আছে ততক্ষণই আপনি এই পৃথিবীর সময়ের মধ্যে আছেন। আর এই যখন আপনার জীবন চলে যাবে, মানে আপনার থেকে সময়কে যখন শেষ করা হবে, তখনই আপনার জীবন শেষ। এই পৃথিবীতে আমরা বলি যে অমুকে এতদিন বেঁচেছে, অমুকে এতদিন আপনার জীবনকাল পেয়েছে পৃথিবীতে। এই জীবনকালটা হলো আপনার সম্পদ, আপনার মূল্য, আপনার পুঁজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরে যেই পুঁজিটা আমাদেরকে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, সেই পুঁজিটা হলো সময়। এই সময় দেখেন, আমাদের একটি বছর শেষ হয়ে গেল। আজকে 1 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, আসলে ইংরেজি না, আমরা অনেক সময় বলি ইংরেজি, আসলে ইংরেজদের কোনো সাল নেই। খ্রিস্টাব্দ হলো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এটা সাল শুরু হয়েছে। ঈসাই বলতে পারি আমরা, হ্যাঁ ঈসাই বলতে পারি। তাহলে দেখেন, ইংরেজি এটা ঠিক না, কারণ ইংরেজদের কোনো সাল নাই। বাংলার সাল আছে, বাংলার সাল আছে। তারপর হিজরি চালু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে বা যেই বছর থেকে তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনাতে, ওই সময় থেকে হিজরতের সন চালু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সন চালু করে যান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তখন তিনি বিভিন্ন জায়গায় পত্র প্রেরণ করতেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গভর্নরগণ ছিলেন বিভিন্ন রাজ্যের মধ্যে, বিভিন্ন এলাকার মধ্যে, ওই গভর্নরগণ বললেন যে ইয়া আমিরাল মুমিনিন, আপনি যে আমাদের কাছে পত্র প্রেরণ করেন, ওইখানে কোনো সাল উল্লেখ নেই। তখন আমরা বুঝতে পারি না যে কোনটা আগের পত্র, কোনটা পরের পত্র, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো সুতরাং আপনি আমাদের জন্য একটা সাল তৈরি করেন, বছর গণনা শুরু করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে হিজরি শানকে প্রথম হিজরি ধরে তারপরে তিনি গণনা শুরু করেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই যে আজকে দেখেন একটি বছর শেষ হয়ে গেল, একটি বছর শেষ হয়ে গেল। গত রাত্রে আপনারা দেখেছেন যে কত আমোদ ফুর্তি, হ্যাঁ খুশি, বিভিন্ন দেশে, আমাদের দেশে পটকা ফুটিয়ে বিভিন্নভাবে তারা এটাকে উদযাপন করেছে। এটার অর্থ কি? এটার অর্থ আপনি যদি বুঝতেন তাহলে আপনি কান্নাকাটি করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই সময় দিয়েছেন, এই সময় থেকে একটি বছর চলে গেছে। আপনি যতদিন বাঁচতেন, এই বেঁচে জীবনযাপন করে নেক আমল করে জান্নাতের পথে যাওয়ার যে একটা সুযোগ ছিল, তার থেকে একটা বছর অলরেডি চলে গেছে।
এইভাবে যদি আপনি চিন্তা করতেন তাহলে কান্না করার কথা ছিল যে একটি বছর চলে গেল, 365 দিন চলে গেল, কি কাজ করলাম, 12টি মাস চলে গেল, কি কাজ করলাম। তখন মানুষ অনুশোচনা করত, নিজেকে নিয়ে গবেষণা করত, নিজের আত্মসমালোচনা করত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজে আগে নিজের হিসাব নাও। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু, তোমার আমলের ওজন করার আগে তুমি তোমার নিজের ওজন করো। ফাইন্না আখাফু আলাইকুম গাদান ইন তাহসিবুল ইয়াউম, তুমি যদি আজকে হিসাব করো তাহলে তোমাকে আগামী দিন হিসাব দিতে সহজ হবে। তাহলে দেখেন, একটা বছর চলে যাওয়া মানে হিসাব করা দরকার, যে এই একটা বছর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন। কত মানুষ মারা গেছে, আমার ছোট বয়সে সে মারা গেছে, আমার সমবয়সী মারা গেছে, কিন্তু আমাকে যে একটা বছর বাঁচাই রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সালাত আদায় করা, নেক আমল আরো বৃদ্ধি করা, এটা উচিত ছিল। কিন্তু আজকের মুসলিমের সন্তান তারা আজকে পটকাবাজি করতেছে। হ্যাঁ, মনে হয় যেন আপনার সময় থেকে একটা বছর চলে গেছে আর আপনি খুশি হচ্ছেন। ওই পরীক্ষার্থীর মতো মনে হচ্ছে যে পরীক্ষার ফলে বসছে, তার চিন্তা নেই যে কখন সময় শেষ হবে, কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, কি ওই চিন্তা নাই। সে 1 ঘন্টা যায় আর সে খুশি করতেছে। যখন সময় শেষ হয়ে যাবে তখন মানুষ আফসোস করবে। যখন মানুষের সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জীবন যখন ইতি টানবেন আপনি, তখন মানুষ আফসোস করবে। কি বলবে? ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তখন বলবে যে আল্লাহ আপনি আর একটু সময় আমাকে দেন। কতটুকু সময় চাইবে? ফাওয়াসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি শুধু একটু সাদাকা করব, 2 রাকাত সালাত পড়ব, হ্যাঁ, তারপর হজ করব, জিহাদে যাব। এই এত বড় আমল করার সুযোগ আমি চাচ্ছি না আপনার কাছে, শুধু আপনার কাছে চাচ্ছি একটি মুহূর্ত। দান সদকা করতে কতক্ষণ লাগে? মৃত্যুর সময় আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় সবাই উপস্থিত। আপনি শুধু বলবেন যে অমুক জমিটা মসজিদে দিয়ে দিলাম আমি, সবাই শুনে নিল, শেষ হয়ে গেল। তাহলে কত সময়? কয়েক সেকেন্ড, 1 মিনিটও সময় লাগে না। এতটুক সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে জানিয়ে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কোনো মানুষের যখন জীবনকাল শেষ হয়ে যায়, তার জীবন যখন পরিসমাপ্তি হয়ে যায়, তার জীবন ঘন্টা যখন বেজে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটি মুহূর্তের জন্য তাকে এগিয়ে আনা হয় না, একটি মুহূর্তের জন্য পিছানো হয় না। তাহলে আপনি দেখেন, মৃত্যুর সময় মানুষ সময় চাইবে। তখন আল্লাহ বলবেন যে আমি তো তোমাকে অনেক সময় দিয়েছিলাম, তুমি যে আজকে একটি মুহূর্ত সময় চাচ্ছ, আর দিলেই যে কি করবে এটা আমার জানা আছে। সুতরাং সময় বৃদ্ধি করা হবে না। তো সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এই সময়টা হলো আমাদের জন্য পুঁজি। এই সময়টাকে আপনি যত কাজে লাগাইতে পারবেন, এই সময়ের মধ্যে আপনি যত আমল করতে পারবেন, আপনার কবরের জীবন, পরকালীন জীবন, হাসরের ময়দান, মিজানের পাল্লা সবগুলি ভালো হতে থাকবে। কিন্তু এই সময়টা যদি আপনি হেরে হেসে খেলে, আপনার মধ্যে ওই চেতনা না জাগ্রত হয়, আপনি যদি হেসে খেলে বিফলেই সময় কাটিয়ে দেন, তখন আপনার কবরে যেও আফসোস করতে হবে, মৃত্যুর সময় আফসোস করতে হবে, আপনার জাহান্নামে যে আফসোস করতে হবে, আখেরাতে যে আফসোস করতে হবে। সবাই সব সময় বলবে যে আল্লাহ আরেকবার পাঠান, শুধু আরেকবার পাঠান, একটু সময় আপনি দেন আমাদেরকে। কিন্তু ওই দিন যতই আল্লাহকে ডাকেন, যতই আপনি চোখের পানি ফেলেন, ওই পানি কি কাজে লাগবে? কাজে লাগবে। কারণ কি? আপনার সময় শেষ হয়ে গেছে। সময়ের এত মূল্য। আপনি যখন পরীক্ষা, ধরেন আপনার পরীক্ষা, সেন্টার পরীক্ষা, আপনি পরীক্ষার সময় হলো 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত, কিন্তু আপনি গেছেন 2টার সময়, পরীক্ষা সবাই দিয়ে বের হয়ে আসতেছে, আপনি যে ঢুকছেন, ঢুকে বলেন যে স্যার আমাকে 10টা মিনিট সময় দেন, আমি এত পারি, মানে 10 মিনিটে সব লিখে দিবে সময় না, কারণ পরীক্ষা শেষ। তো সম্মানিত উপস্থিতি, এই সময় ইসলামে অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন, যেটা সংক্ষিপ্ত সূরা, আপনারা সবাই জানেন। যত ছোট সূরা আছে তার মধ্যে এটা একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের শপথ। আসর বলতে আসরের সালাতও হতে পারে,
আবার সময়ও হতে পারে। আসরের সালাত মানে আসরের সালাত পড়ার পরে দিন আর বাকি থাকে না, অল্প সময় থাকে। তো মানুষের জীবনটা অল্প সময়, এই কথা স্মরণ করানোর জন্য আল্লাহ আসর শব্দে উল্লেখ করেছেন। অথবা আসর বলতে বুঝিয়েছেন যে এমন একটা সময়ের কসম, কারণ এই সূরাতে পরবর্তী যে আলোচনাগুলি আসছে এটা সময়ের সাথে জড়িত। সময়কে যদি মানুষ কাজে লাগায় তাহলে তার জীবন উজ্জ্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আদম আলাইহিস সালামের ভুল করার কারণে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়েছিলেন এবং জান্নাতে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজ ও নেয়ামত দিয়েছেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকার অনুমতি দিয়েছেন, সকল ফল ফলাদি খাওয়ার অনুমতি দিয়েছেন, শুধু একটা গাছে যেতে নিষেধ করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গিয়েছেন এবং সেই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে, কেন? অপরাধের কারণে। এবং বলে দিয়েছেন যে তোমরা পৃথিবীতে আসলা মানে ক্ষতির মধ্যে পড়ে গেছো। এই জন্য আল্লাহ পরের আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা সবাই এখন ক্ষতির মধ্যে আছি। ক্ষতি মানে জাহান্নাম, মানে দুনিয়ার ক্ষতি আপনি ভাবতে পারেন যে ব্যবসায় লস হওয়া, শরীর স্বাস্থ্য অসুখ হওয়া, হ্যাঁ, দুনিয়ার বিপর্যস্ত হওয়া, হ্যাঁ, চাকরিতে একটু সমস্যা হওয়া ক্ষতি। কিন্তু আখেরাতে যদি ক্ষতি আর সফলতার কথা বলে তাহলে এটা জান্নাত এবং জাহান্নাম। সফল হওয়া মানে কি? জান্নাত। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিল এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিল, সেই সফলকাম হলো। আর যে ব্যক্তি সফলকাম হতে পারলো না সে হলো জাহান্নামী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে মানে জাহান্নামের মধ্যে আছে, জাহান্নামের যাওয়ার পথে আছে। সুতরাং ওই জাহান্নাম থেকে আপনি বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসীর রয়েছে, তিনি একদিন বাজারে গেছিলেন, সময়ের মূল্য দেখেন। তো বাজারে যেয়ে তিনি দেখতেছেন যে অনেক ব্যবসায়ী থাকে, আপনার ডাকে যে ভাই আমার কাছে আসেন, আমার এটা ক্রয় করেন, আমার কাছে আসেন, জিনিস ভালো আছে এটা ক্রয় করেন। তো তিনি দেখলেন যে একজন বরফ বিক্রেতা, বরফ তিনি রেখে দিয়েছেন আর তিনি বলতেছেন যে তোমরা ওই ব্যক্তিকে সাহায্য করো যার পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে। তার পুঁজি হলো বরফ। এখন বরফ যদি আপনি না কিনেন 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পরে কি আর এটা থাকবে কিছু? আপনার ধরেন কাপড় আছে, আপনার তরি তরকারি আছে, এটা হয়তো কিছু নষ্ট হবে কিন্তু কিছু তো থাকবে। কিন্তু বরফ যদি না কিনেন আপনি বরফওয়ালার, তখন তার ফ্রিজও ছিল না যে ফ্রিজিং করে রাখবে। বরফ যদি না কিনেন 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা, দিন শেষে তার পুঁজি শেষ। তো এই জন্য ওই ব্যক্তি বলতেছে যে আপনারা ওই ব্যক্তির উপর অনুগ্রহ করেন যেই ব্যক্তির পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে। তখন ইমাম রাজি ফখরুদ্দিন রাজি তিনি বললেন যে আসরের অর্থ তো ওইটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ওয়াল আস, সময়ের কসম, তার মানে হলো যে হে মানুষ, আল্লাহ যেন বলতেছেন মানুষকে, ও মানুষ তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও। টিক 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 করে 1টি সেকেন্ড চলে যাচ্ছে, 60 সেকেন্ড যখন চলে যাচ্ছে 1টা মিনিট যাচ্ছে, 60 মিনিট চলে যাচ্ছে তখন 1টা ঘন্টা চলে যাচ্ছে, 24টা ঘন্টা চলে যাচ্ছে তোমার কাছ থেকে 1টা দিন চলে যাচ্ছে। এইরকম করতে করতে যখন 30টা দিন যাচ্ছে 1টা মাস চলে যাচ্ছে, এমনিভাবে যখন 12টা মাস চলে যাচ্ছে 1টা বছর চলে যাচ্ছে, 50-60 বছর যখন যাচ্ছে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে। টিক 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 করে তোমার জীবন বরফ যেমন গলতে গলতে পানি শেষ হয়ে যাচ্ছে, তোমার জীবনের যে অংশটুকু ছিল ওই অংশটুকু তোমার কাছ থেকে চলে যাচ্ছে। তুমি এটা কাজে লাগাও, তুমি সেটাকে কাজে লাগাও। ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নহে যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের আদেশ দিয়েছেন। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পরকে ধৈর্যের আদেশ দিয়েছেন। এই 4টা কাজ যারা করবে না তারা ক্ষতির মধ্যে রয়েছে। তো সুতরাং আপনারা পৃথিবীতে এসেছি, আমরা ক্ষতির মধ্যে আছি। মানে আপনি যদি কিছু না করেন, মন যা চায় তাই করেন, তাইলে আপনি জাহান্নামে যাইবেন। মানে এটা আল্লাহ দিয়ে রাখছেন। ওই জাহান্নাম থেকে যদি আপনি উঠতে চান তাহলে 4টা কাজ করতে হবে। ধরেন আপনি একটা গর্তের মধ্যে পড়ছেন, এখন গর্ত থেকে ওঠার জন্য অনেক কিছু আছে, এখানে মই আছে, রশি আছে,
হ্যাঁ, অনেক কিছু আছে, কিন্তু আপনি কোনোই চেষ্টা করলেন, আপনি শুইলেন, বইলেন, খাইলেন, দিন শেষে কি হলো? আপনার কাছ থেকে সব চলে গেল, আপনার উঠতে পারলেন না। তো এইরকম জীবনটা এরকম। আপনি দুনিয়াতে আসছেন মানে জাহান্নামি করে আপনাকে পাঠানো হয়েছে। এই দুনিয়াতে আপনি যদি একটু চেষ্টা না করেন, আল্লাহর দিন একটু না বুঝেন, আপনি শরীয়ত না বুঝেন, সময়ের মূল্য না দেন, তাইলে আপনি জাহান্নামে চলেই আছেন, গিয়ে আছেন আপনি। কিন্তু এখান থেকে যারা চেষ্টা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, ধৈর্য ধারণ করবে এবং মানুষকে সত্যের আদেশ দিবে, দাওয়াতি কাজ করবে, এই 4টা কাজ যারা করবে না তারা পরেই আছে। তো সম্মানিত উপস্থিতি, এই সময়ের অনেক মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার জন্য বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও। 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও। 1, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দাও। মৃত্যু চলে আসলে আর জীবনের কোনো গুরুত্ব লাভ নেই। মৃত্যু আসলে যতই আপনি আফসোস করেন, মৃত্যুবরণ করেছেন, কবরে হাজার হাজার বছর যদি কান্নাকাটি করেন, এমন কোনো হাদিস নাই। হাজার হাজার বছর আল্লাহকে ডাকতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, এমন কোনো হাদিস নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 1% সওয়াব দিবেন, 1000 ভাগের 1 ভাগ সওয়াব দিবেন, যে আমি 1000 বার সুবহানাল্লাহ বলে 1 বার সুবহানাল্লাহ নেকি হবে না। যতই কান্নাকাটি করেন, যতই আল্লাহকে ডাকেন, যতই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, কোনোটাই কবুল হবে না। অথচ এগুলো ইবাদত। কান্না করা একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারইহা, অতক্ষণ পর্যন্ত, এমন কি দুধ দহনের পরে যেমনিভাবে ওলানের মধ্যে দেওয়া অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে সে ব্যক্তি জাহান্নামে যাওয়া অসম্ভব। তাহলে দেখেন এই কান্নাটা কখন? আপনি দুনিয়াতে যদি কাঁদেন তাইলে, কিন্তু দেখা গেছে যে পরকালে মানুষ কাঁদবে, কাঁদতে 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 তার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, পুঁজ বের হবে, পুঁজ শেষ হয়ে যাবে, রক্ত বের হবে, কিন্তু লাভ হবে? লাভ হবে না। কিন্তু দুনিয়াতে কিন্তু আল্লাহ এত বলেন নাই যে তুমি কাঁদতে কাঁদতে চোখ শেষ করে দাও না। আল্লাহর ভয়ে গুনার কথা স্মরণ করে আপনি যদি একটু 2 ফোঁটা চোখের পানি পালাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বুঝতে পারেন যে সত্যি আপনি আল্লাহর ভয়ে কাঁদছেন, গুনাহ ছেড়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে দেখেন দুনিয়ার সময়ের কত মূল্য, দুনিয়ার সময়ের কত মূল্য। অথচ আপনি হাজার হাজার বছর, আদম আলাইহিস সালাম কত হাজার বছর কবরে শুয়ে আছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর হলো? 1447 হিজরি চলতেছে, তাইলে 10 বছর বাদ দেন, 11 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, তাহলে 1436 বছর যাবত তিনি কবরে শুয়ে আছেন। তাহলে দেখেন কত সাহাবী হাজার হাজার বছর যাবত শুয়ে আছেন, যারা কবরে জাহান্নামী হয়েছেন, তারা কাঁদতেছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ আমাকে এই করেন, সেই করেন, আবার পাঠান। কিয়ামতের দিন কাঁদবেন, হাসরের ময়দানে কাঁদবেন। কাঁদতে কাঁদতে বলা হয়েছে যে তাদের গামে গরমাক্ত হতে হতে তাদের হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো নাভি পর্যন্ত হয়ে যাবে, কারো সাঁতার কাটার মধ্যে হয়ে যাবে, কিন্তু গুনাহ ক্ষমা করে দিবে এরকম কোনো ইয়া নেই। আপনি যতই কান্নাকাটি করেন, কবরে যে, হাসরের ময়দানে যে, জাহান্নামে যে, কাঁদতেই থাকবে মানুষ, কিন্তু গুনাহ মাফের কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় হলো হায়াতি জিন্দেগি। এই জিন্দেগিতে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে যদি তুমি জীবনটাকে কাজে লাগাইতে পারো, এই সময়টাকে মূল্যায়ন করতে পারো, এই সময়টা যদি একবার সুবহানাল্লাহ আমরা বলতে পারেন, কাউন্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কি বলছেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালি, আমি 10 গুণ করে দেবো। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলে কয়বার সওয়াব? 10 বার সওয়াব, কমপক্ষে 10 বার, কমপক্ষে 10 বারের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সিয়ামের ব্যাপারে বলা হয়েছে 700 গুণ, দানের ব্যাপারে বলা হয়েছে 700-র চেয়ে আরো বেশি। কুল্লু আমাল ইবনে আদম ইউযাফ হাসানাতু মিন আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির আমল 10 থেকে নিয়ে শুরু, 10 হলো সর্বনিম্ন,
একেবারে সর্বনিম্ন, আর সর্বোচ্চ হলো 700 পর্যন্ত। আর দানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান এই 700 গুণের চেয়েও আরো বাড়িয়ে দেন। এটা কখন? দুনিয়াতে। কিন্তু যখন আপনার আখিরাত চলে আসবে, আপনি যখন ফেরেশতাদেরকে দেখে ফেলবেন, মৃত্যুর ফেরেশতা চলে আসবে, তখন কিন্তু আর কাজ হবে না। তাহলে দেখেন, আপনার বেঁচে থাকা, আপনার এই দুনিয়ার জীবন, আপনার একটা দিন, একটা রাত, একটা সময়, একটা সকাল, একটা বিকালের কত যে মূল্য, অথচ আমরা এগুলি হেলায় খেলায় কাটিয়ে দিই, হেলায় খেলায় কাটিয়ে দিই। দোকানে বসেই দেখা যায় এক সকাল শেষ, যে কোনো কাজ নাই, কি করবে, আপনার মানে আড্ডা মারতেছে। আজকাল যুবক সমাজ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে নি'মাতানি মাগবুনা ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নেয়ামত আমি মানুষকে দিয়েছি, যেই দুইটা নেয়ামত তাদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকার মধ্যে পড়ে আছে মানুষ। দুইটা নেয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। সুস্থ আছেন আপনি, দেখবেন ওইটা আপনাকে, রোগাক্রান্ত হইলে মানুষ একটু আল্লাহর নাম নেয়, আল্লাহর শরণাপন্ন হয়, যে অসুখ হয়েছে, রোগ হয়েছে, এই জন্য আল্লাহর শরণাপন্ন হয়। অনেকে মানুষ মান্যত করে, অনেকে দান সদকা করে, হ্যাঁ, অনেকে অনেক কাজ করে, কখন? রোগাক্রান্ত হলে। কিন্তু যখন সুস্থ থাকে তখন মানুষ এই কাজটা করে না। আর একটা কি? আর একটা হলো ফারাগ, মানে অবসর। মানুষ অবসর যখন থাকে, অবসর সময়টাকে সঠিকভাবে সে কাজে লাগাইতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা জিনিস, দুইটা নেয়ামত মানুষকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমরা 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গুরুত্ব দাও। প্রথম নম্বর যেটা, সেটা হলো তোমাদের জীবনকে গুরুত্ব দাও মৃত্যু আসার পূর্বে। 2 নম্বরে তিনি বলছেন শাবাবাকা কাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালকে গুরুত্ব দাও বৃদ্ধ বার্ধক্য আসার আগে। যৌবন কালকে গুরুত্ব। আজকে দেখেন এখানে যুবক শ্রেণী বেশি নাই, তারা কোথায় আছে? তারা দেখুন বিভিন্ন জায়গায়, মানে যেইগুলি তার নিজের জন্য প্রয়োজন নাই, সমাজের জন্য প্রয়োজন নাই, দেশের জন্য কোনো গুরুত্ব নেই, ওই কাজে তারা এখন আছে। কিন্তু আমরা কারা আসছি? আমরা যারা একেবারে, অনেকে হয়তো সেজদা দিয়ে সালাত আদায় করতে পারি না, অনেকে হয়তো ভালো করে ওযু করতে পারি না, আর অনেকের ধারণাও এরকম যে আগে একটু চাকরি বাকরি হোক, চাকরি বাকরি করে নেই, গোশ যদি খাওয়া লাগে একটু খেয়ে নেই, তারপরে আমরা হজ করে এসে মসজিদে বসে যাবো। সম্মানিত উপস্থিতি, এইটার নাম কিন্তু ইসলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবন কালকে গুরুত্ব দিয়েছেন। যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই আরশের নিচে বিশেষ মেহমানদারিতে রাখবেন, ছায়ার মধ্যে রাখবেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডেকে নিবেন, তাকে ইবাদত তার বান্দাদের মধ্যে ডেকে নিবেন, যাদের জন্য আল্লাহ ছায়ার ব্যবস্থা করবেন। দুনিয়ার অসংখ্য মানুষ যারা সেই দিন কষ্টের সম্মুখীন হবে, কিয়ামতের দিন কষ্টের সম্মুখীন হবে, সূর্যের তাপে তারা গরমে গরমাক্ত হবে, কিন্তু 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট দিবেন না। তার মধ্যে যুবককেও আল্লাহ ডেকে নিবেন, যেই যুবক যৌবনকালে তার আল্লাহর ইবাদতে জীবনকে কাটিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাইলে যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য পিতামাতাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে আপনার সন্তানদেরকে নিজেরা যেমন আগুন থেকে বাঁচবেন, পরিবারকেও আগুন থেকে বাঁচাবেন। সন্তানকে 7 বছর হলে সালাতের আদেশ দিবেন, সন্তানকে আপনি ভালো কাজের আদেশ দিবেন। এগুলি পিতামাতাকে কেন বলা হয়েছে? কারণ সন্তান এবং যৌবনকাল, ছোট বয়স, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি গুরুত্ব দাও তোমার বার্ধক্য আসার আগে। তখন মন চাবে যে মসজিদে যাই, মন চাবে যে আমি সেজদা করি, মন চাবে যে ভালো কাজ করি, কিন্তু শরীরে শক্তি নেই। মন চাবে কিন্তু শক্তি নেই। এই জন্য তুমি তোমার ভালো কাজটাকে করো যখন তোমার যৌবনকাল আছে, যৌবনের সময়টাকে গুরুত্ব দিতে বলেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গিনাকা কাবলা ফাকরি, তুমি তোমার সচ্ছলতাকে গুরুত্ব দাও দরিদ্র আসার আগে। পকেটে টাকা আছে, এখনই দান করো।
পকেটে টাকা এখন আছে, এখন দান করো, এখন দেওয়ার সামর্থ্য আছে, এখন দাও। কিন্তু ফকির যখন হয়ে যাবে, টাকা যখন থাকবে না, তখন মন চাইবে যে আছে একটু যদি দান করতে পারতাম, একটু যদি আল্লাহর রাস্তায় দিতে পারতাম। মন চাবে কিন্তু দিতে পারবে না। এই জন্য সময়, এখন তোমার ধনীর সময় আছে, হাতে টাকা আছে, দেওয়ার সক্ষমতা আছে, তুমি দান করো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাগাকা কাবলা শুগলিক, তোমার অবসর সময়কে তুমি গুরুত্ব দাও তোমার ব্যস্ততা আসার পূর্বে। অনেকের হয়তো আজকে কোনো কাজ নেই, অফিস ছুটি, আমরা কিভাবে সময়টাকে ব্যয় করি? ঘুমিয়ে গেলাম, অনেকে ঘুমিয়ে গেলাম, মানে অন্ত ঘুমাইতে ঘুমাইতেই রাত শেষ হয়ে যায়। মানে মোবাইল একটা নিয়েছি, মোবাইল দেখতে 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 2টা 3টা, যখন চার্জ শেষ হয়েছে ঘুমাইছি, আর ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ হয়ে গেছে, আবার ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ। তাহলে কাজ করবে কখন? মানে সময়ের আর মূল্য এখন নাই আমাদের কাছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে ব্যবস্থাপনা, এখানে আমাদের সময়ের মানে কোনো মূল্য নাই। অথচ ইসলামের আলোকে যদি আমরা সময়ের মূল্যায়ন করতাম তাহলে এই সমস্যা হতো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তোমার সচ্ছলতাকে তুমি গুরুত্ব দাও, তোমার যে টাকা পয়সা আছে এই সময়টাকে তুমি গুরুত্ব দাও। যখন তোমার এক সময় হতে পারে যে তোমার পয়সা টাকা নাই, ওই সময়টার আগে তুমি গুরুত্ব দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থ হয়ে যাওয়ার আগে। অসুস্থ হইলে অনেকেই সালাত পড়তে পারে না, সিয়াম রাখতে পারে না, অনেকে আছে যে একেবারে অচল হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না। দেখা যায় যৌবনকালেও কিছু করে নাই, নিয়ত করছে যে বৃদ্ধ হলে করবে, এখনও করতে পারতেছে না। এই জন্য এই 5টা জিনিসের সময়ের সাথে যখন তোমার উপযুক্ত সময় তখনই তুমি কাজ করো, কারণ দুনিয়া আখেরাতকে গুছিয়ে নেওয়ার জায়গা। সুতরাং তুমি যখনই সময় পেয়েছো, মৃত্যু আসার আগে তুমি জীবনটাকে কাজে লাগাও, যৌবনটাকে কাজে লাগাও, অর্থ সম্পদ আছে এটাকে কাজে লাগাও, তুমি অবসর আছে অবসর সময়কে কাজে লাগাও, তুমি সুস্থ এই সুস্থতাকে তুমি কাজে লাগাও, তাহলে তোমার জীবন আখেরাত উজ্জ্বল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় কাজে লাগার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত মানুষ, আদম সন্তান, যারাই বনি আদম মানুষ, সে মুসলিম হোক অমুসলিম হোক, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যাই হোক না কেন, সে তার কদম লড়াতে পারবে না আল্লাহর সামনে থেকে। 5টা প্রশ্নের প্রথম প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করবেন যে আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে। এই যে আপনার জীবন কোনটা? আপনার জীবন হলো সময়, আপনি কত বছর দুনিয়াতে ছিলেন এটা। এই জন্য আপনার জীবন সম্পর্কে জিজ্ঞেস করবে। আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তুমি এই জীবনটাকে কোন কাজে ফানা করেছো, ব্যয় করেছো। এই জীবনটাই যে আমি এত দিন দিলাম, দেখেন এক দিনে কত সেকেন্ড, প্রায় 84-85 হাজার সেকেন্ড আছে একটা দিনে। শুধু আমি 84 বার কি আমি আল্লাহর নাম নিয়েছি? চিন্তা করে দেখুন। তাহলে দেখেন, 1000-এর 1 ভাগও আমি আল্লাহর স্মরণ করি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কে কয়বার বলছি? 3 বার ইখলাস বলে, 1 বার কোরআনের সবরে, কে কয়বার 3 বার ইখলাস করছি? সম্মানিত বুঝতে, আমাদের সময়গুলি দেখেন কিভাবে চলে যাচ্ছে। সকাল থেকে বিকাল, বিকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, রাত চলে যাচ্ছে। অথচ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। দুনিয়া নিয়ে কিন্তু আমরা কোত্থেকে আসলাম, কোথায় যাব, কি করা প্রয়োজন, এইগুলি থেকে আমরা বলে আসি। এই জন্য সময়ের কসম করেছেন, কিয়ামতের দিন আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো। তারপরে দ্বিতীয় প্রশ্ন যেটা করা হবে, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটাকে আবার আলাদাভাবে জিজ্ঞেস করবেন। আসলে জীবনের মধ্যে তো সবটা চলে আসছে, তারপরে যৌবনকালটাকে আবার জিজ্ঞেস করবেন যে তুমি যৌবনকালটা কোথায় ব্যয় করেছো। তো সম্মানিত উপস্থিতি, দেখেন এই দুনিয়ার জীবনের সময় সম্পর্কে কিয়ামতের দিনের 5টা প্রশ্নের 2টা প্রশ্ন হবে আপনার জীবন সম্পর্কে। এই সময় সম্পর্কে, আপনি সকালে কি করেছেন, বিকালে কি করেছেন, রাতে কি করেছেন, এই সময় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সময় সম্পর্কে মূল্যায়ন করতে হবে। কিভাবে সময়ের মূল্যায়ন করবো, আমি 2-3টা পয়েন্ট শুধু বলবো আপনাদেরকে। প্রথম যে মূল্যায়নের সময়কে মূল্যায়নের, সেটা হলো প্রথম হলো সালাত।
5 ওয়াক্ত সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্পর্কে কি বলছেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি মুমিনদের জন্য সালাতের জন্য নির্ধারিত সময় নির্ধারণ করে দিয়েছি। সালাত আপনার একটা সময় আছে, আপনি যখনই চাইলে আপনি সালাত পড়তে পারবেন না। মানে আপনার মনে চাইলো যে এখন একটু সালাত পড়ে নিই, না, সালাতের জন্য একটা সময় আছে। ফজরের একটা সময়, জোহরের একটা সময়, আসরের একটা সময়, মাগরিবের একটা সময়, এশার একটা সময়, এবং সময় শুরু এবং শেষও আছে। সময় যখন শেষ হয়ে যায় তখন আর পড়তে পারেন না, সময় যখন শুরু হয় না তখন আপনি পড়তে পারেন না। এই জন্য যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের দ্বারাই সময় মেনটেন করা, সময়ের মূল্য দেওয়া তাদের পক্ষেই সম্ভব। আপনারা অনেকের কথা শোনেন যারা মোটিভেশন দেয়, স্পিকের মাধ্যমে মোটিভেশন দিয়ে থাকে যে আপনারা এই করবেন, সেই করবেন, এই করবেন, এটা করবেন, ওইটা করলে ভালো হয়, ওইটা না করলে ভালো হয়, মনোবল ঠিক রাখবেন। এখন আপনি ঘুম থেকে ওঠেন 9টায়, তাহলে আপনি কিভাবে সময় মেনটেন করবেন? অথচ একজন মুমিন যদি ঠিকভাবে সময় মেনটেন করে তাহলে তাকে ফজরের আগেই উঠতে হবে। ফজরের আগে উঠে ফজরের সালাত পরে যদি আপনি কাজ শুরু করেন, এশার সালাত পরে যদি আবার ঘুমাতে যান, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করতেন। আপনি দেখেন ফজরের সালাত পরে আজকাল আমাদের অভ্যাস হয়েছে কি, যে ফজরের পরে দীর্ঘ একটা ঘুম দিয়ে 10টা, 11টা, 12টায় উঠে তারপরে কাজ শুরু করি। দেখা যায় দিন শেষ হয়ে যায়, কাজ শেষ হয় না, যে আমি অবসরে পাই না, সময় পাই নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মতের জন্য বরকতের সময় হলো সকালবেলা, বরকতের সময় হলো সকালবেলা। কিন্তু এই বরকতের সময়গুলি আমরা ঘুমিয়ে কাটাই। অনেকে তো ফজরেই আসেন না, কারণ ফজরে আসবেন কিভাবে? ওই যে আপনার রাত শেষ হয়ে যায় কিন্তু আপনার ঘুম এখনো শুরু হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য 1 নম্বর কাজ হলো যে সালাতকে নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আফজাল, উত্তম আমল কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাতকে তার প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। তাহলে আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে এভাবে যদি আপনার রুটিনটা সাজান যে আমি ফজর পরে কাজ শুরু করব, একটানা জোহর পর্যন্ত কাজ করব, দীর্ঘ সময় কিন্তু কাজ করার সময়, আপনি দেখবেন যে 10টা, 11টা, 12টা বাজলে আর কাজ নেই আপনার। জোহরের সালাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের দিকে তিনি একটু কাইলুলা করতেন, একটু বিশ্রাম নিতেন, আবার কাজে নেমে পড়তেন। আসরের পরে, মাগরিবের পরে কাজ করতেন, তারপরে যখন এশা হতো তখন তিনি ঘুমিয়ে যেতেন। এইটাই বর্তমান যারা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, তারা এটাই বলে যে আপনি সকাল সকাল ঘুমিয়ে যাওয়া, আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা, এইটাই হলো ইংরেজি কবিতা আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা তো ইসলাম বলে নাই, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে আপনি যদি স্বাস্থ্যবান হতে চান, জ্ঞানী হতে চান এবং সম্পদশালী হতে চান, তিনটাই কিন্তু, এই তিনটেই চায় মানুষ। এই তিনটা যদি হতে চান তাহলে কি করতে হবে? আগে আগে বিছানায় যেতে হবে, আগে আগে ঘুম থেকে উঠতে হবে। স্বাস্থ্য, আজকে যারা বলতে ডায়াবেটিসের রুগী বলেন, অন্যান্য সময়, সব হলো রাত্রে জাগার কারণে। রাত জাগলে আপনার এই সমস্যাগুলি হবে, এটা ডাক্তাররা বলতেছে আজকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমাইতে তিনি অপছন্দ করতেন। ও হাদিসে বাদা এশা, এবং এশার পরে তিনি প্রয়োজন ছাড়া গল্পগুজব করতে তিনি অপছন্দ করতেন। এশার সালাত হয়তো ঘুমিয়ে যেতেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি সময়ের বরকত পেতে চান, এই সময়কে কাজে লাগিয়ে যদি আপনি আখিরাতে জান্নাতের অধিবাসী হতে চান, দুনিয়াতে যদি সফল হতে চান, তাহলে আপনাকে সময়ের, ইসলামের যে সময় দেখানো আছে, আপনি কিসের মোটিভেশন স্পিকারের কথা শুনবেন? ইসলামের কথা মেনে যে সালাদটাকে আপনি ঠিক করেন, আপনার রুটিন বানান সালাদ। সলাদকে যদি আপনি রুটিন বানাতে পারেন যে সলাদ অনুযায়ী আমি কাজ করব, সলাদ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দেন না, এইগুলি নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি মানব জাতির জন্য 5 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে তারপরে তিনি ফরজ করেছেন। সমস্ত ইবাদত দুনিয়াতে ফরজ হয়েছে, আর এই 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে মেরাজে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত সালাত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া মুহাম্মদ ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা 5 সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়া আহাদতু লাহু ইনদি আহদান, এবং আমি আমার নিজের সাথে একটা ওয়াদা করেছি, মান জাহা বিহিফযিহিন্না, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতকে হেফাজত করে আমার কাছে আসবে, আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমাদের সালাতের অবস্থা কি। হ্যাঁ, মানে আপনি দেখেন, এই জন্য আমাদের এক স্কলার বলছিলেন যে ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্র গঠন করতে চায় সবাই, কিন্তু দেখা যায় যে জুমার সময় যেই মুসল্লি, এই মুসল্লিকে যদি আপনি ফজরে না আনতে পারেন, তাহলে যে যত কারিশমা দেখা কর যাই করুক, ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা হতে হলে জুমাতে যে মুসল্লি আসে, জুমা এই মুসল্লি ফজরে আপনি আনতে হবে, বরং আরো বেশি আনতে হবে। কারণ কি, জুমার সময় একটু ব্যস্ততা থাকতে পারে, অনেকে দেখবেন গাড়ি চলতেছে, গাড়িতে আছে কিছু লোক, অনেকে কলকারখানা আছে, হয়তো কেউ ছুটি নিয়ে আসতে পারে না, ওইখানেই পড়তে হয়, অনেকে হাসপাতালে আছে। কিন্তু ফজরের সময় কি, ফজরের সময় সবাই তো বাড়িতে, তাহলে ফজরের সময় আপনি আসেন না কেন? তাইলে বিষয়টা আমরা সময়ের গুরুত্ব দেই না, সম্মানিত উপস্থিতি। তাইলে সময়ের গুরুত্বের প্রথম যে বিষয়টা, সেটা হলো আপনার এই সালাত পড়তে হবে। 2 নম্বর যে বিষয়, সেটা হলো জিকির এবং ইস্তেগফার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির মানুষকে শক্তিশালী করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির মানুষকে ইতমিনান করে, কলবকে শান্ত করে দেয়। আপনি দেখেন মানুষ আজকে পেরেশান, কি করবে, এই করবে, সেই করবে, সময় চলে যাচ্ছে, চিন্তা করতে করতে তার ইতমিনান হয় না, কলবের ইতমিনান হয় না। অনেকে তো জিকির করলে আবার বাসে উঠতে হয় বা দৌড়দৌড়ি করতে হয়, লাফালাফি করতে, তাহলে এটা আসলে জিকির না। আল্লাহ আল্লাহ কি বলছেন, যে জিকির মানুষের অন্তরকে ইতমিনান করবে, প্রশান্ত করে দিবে, শান্ত করে দিবে, আল্লাহর সাথে তার সম্পর্ক গাঢ় করে দিবে। আর জিকির যদি আপনাকে উতালা করে তোলে, জিকির যদি আপনাকে অন্যরকম করে তোলে, স্থির রাখতে না দেয়, তাহলে জিকির না, এটা জিকির নয়। এটা মানে এটা জিকিরের নামে অন্য কিছু হতে পারে, এটা জিকির হতে পারে না। এই জিকির, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে অনেক খাদেমা নিয়ে আসছেন, মানে বন্দি আসছে কিছু। তিনি বাড়িতে গেলেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আসলেন যে আমার কাজ করতে করতে আমার হাতে কড়া পড়ে গেছে, যদি আব্বাজান আসে তাহলে আমাকে একজন খাদেম দিতে বলবা, খাদেমা দিতে বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, আসার পরে এই কথা শোনার পরে তিনি রাত্রবেলায় তার মেয়ের বাড়িতে চলে আসছেন। এসে বলতেছেন, তুমি যেইটা চেয়েছো, আমি কি এর চেয়ে ভালো জিনিসটা দেবো না তোমাকে? ফাতেমা কি চাইছেন? যে একজন খাদেমা দেন। তিনি বললেন, আমি তোমাকে এমন একটা জিকির শিক্ষা দেব, যে জিকিরটা এর চেয়ে উত্তম হবে। সেটা কি? তুমি যখন ঘুমাতে যাইবে বিছানায়, তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখানে কিন্তু একবার লা ইলাহা ইল্লাল্লাহ নাই, 34 বার আল্লাহু আকবার বলবে। এইটা যদি তুমি করো, তাহলে তুমি আমার কাছে যেটা চাইছো এর থেকে উত্তম হবে। এখন আপনি বলেন, একজনে চাইছে খাদেমা, মানে তার কাজে সহযোগিতা হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিকির শিক্ষা দিচ্ছেন। এর মানে কি? এর মানে হলো যে তুমি যদি এইগুলি করো, তাহলে তোমার শরীরে আল্লাহ এমন শক্তি দিবেন যে তোমার খাদেমা লাগবেই না। তাহলে দেখেন, জিকির আপনাকে সময় করে দিবে, সময় মেনটেন করে দিবে, মানে আপনি একাই 2 জনের কাজ করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, এই জিকির তাইলে আমাদের এই জিনিসটা দরকার। 3 নম্বর যে কাজটা আমরা করতে পারি, সেটা তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। হ্যাঁ, জিকিরটা হলো আপনার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না, আল্লাহু আকবার 34 বার, 100 বার। এটা কখন পড়বে? রাত্রবেলা পড়বে, ঘুমানোর সময় বিছানায় শুয়ে বা এর আগে। ঘুমানোর তো অনেক জিকির আছে, তার মধ্যে এইটা একটা জিকির। আয়াতুল কুরসি পড়বেন, তারপরে আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, ইখলাস, নাস, ফালাক পরে পুরো শরীর মাসা করে। এর অনেক জিকির আছে, কিন্তু এইটা একটা জিকির। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শরীরকে আরো শক্তিশালী করে দিবেন, আপনার খাদেমে লাগবে না। অনেকে আছে না এমন যে নিজের কাজে নিজে করে, শরীর অনেক সুস্থ। হ্যাঁ, আরে অনেকজন আছে দেখবেন বসে শুয়ে আছে, তারপরে হাসপাতালে দৌড়াইতেছে, মানে নিজে বসে শুয়ে আছে, চাকর চাকরানি খাদেম সবই আছে, কিন্তু নিজের শরীর ঠিক নেই। তো সম্মানিত বিষয়, নিজের শরীর ঠিক থাকুক, আপনি নিজে কাজ করতে পারেন, এইটাই না সবচেয়ে উত্তম।
তিন নম্বর যে আমলটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত মানুষের সময়কে বরকতময় করে তোলে। কোরআন তিলাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বাণী, যেটা আমরা আজকে পড়তে পারি না, পড়ি না, অথচ এই কোরআনুল কারীম, সাহাবাদের জীবন দেখেন, আপনার রাসূল সাহেবের জীবনী দেখেন, সাহাবীরা এসে রাসূল সাহেবকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন খতম দিতে চাই, আমাকে একটু সুযোগ দেন যে 2 দিনে 3 দিনে 1 দিনে কোরআন খতম দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি অনুমতি দেন নাই। যে দেখেন সাহাবীরা পড়তে চাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিনে কোরআন খতম দিতেন। এই জন্য কোরআনে যে মঞ্জিল আছে, অনেকে বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 7 দিনে কোরআন খতম দিতেন, প্রথম দিন যেটা পড়ছেন এটা 1 মঞ্জিল, এভাবে বলা হয়ে থাকে। এবং তিনি যখন ইন্তেকাল করেন, শাহাদত বরণ করেন, কোরআন পাঠরত অবস্থায় দেখেন কত বড় মুসিবত ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ঘরে বন্দি করা, পানির লাইন নাই, মানে খাবারের লাইন নাই, মানে এত অস্থিরের মধ্যে তিনি কোরআন পড়তেছেন। মানে এত অস্থিরতা দেখেন যে বাহিরে শত্রুরা তার ঘরকে গ্রাহক করে দিচ্ছেন, মসজিদে যেতে দিচ্ছেন না তাকে সালাত আদায়ের জন্য। যে কোনো সময় তারা এসে তাকে হত্যা করে দিবে, করেছেন ওইটাই, তাকে হত্যা করে দিয়েছেন। এবং তিনি কোরআন পাঠরত, এমন যে শত্রু আছে কোরআন টোরআন বন্ধ করে তার মোকাবেলা করে না, তিনি কোরআন পাঠরত অবস্থায় আছেন। তাহলে তারা কিরকম ছিলেন আর আমরা কিরকম? আমরা কোরআন পড়ি কখন? মানুষ মারা গেলে। মানুষ মারা গেলে তখন দেখুন কোরআন খতম চলতেছে, মানে মাইকে চলতেছে, অনেকে লাশের সামনে বসে পড়তেছে, অনেকে এতিমখানা থেকে, হেফসখানা থেকে মানে হাফেজদেরকে খবর দিয়ে রাখছে, 30 দিন 40 দিন, হ্যাঁ 5তম দিনে কোরআন, ওইগুলি কোরআন খতম করি, নিজে পড়ি না, আরেকজনকে দিয়ে পড়ানোর চেষ্টা করি। এইগুলি তো, এইটা তো বলা হয় না ইসলামকে। ইসলাম বলেছে নিজে কোরআন পাঠ করো, নিজে কোরআন পাঠ শিখো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। তো সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন তেলাওয়াত আপনাকে শক্তিশালী করে তুলবে, সময় মেনটেন করতে শিখবে, আপনার সময়ের মধ্যে বরকত এনে দিবে। 4 নম্বর যে আমলটা সেটা হলো সালাতুল লাইল, রাতের সালাত। রাতের সালাত, সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এই কথা বলেছেন যে হে আল্লাহ রাসূল, আপনি রাতের সালাত আদায় করুন, কারণ আপনার উপরে এমন দায়িত্ব দেওয়া হবে দিনের বেলায়, এটা যাতে আপনি বহন করতে পারেন। দিনের বেলায় আপনাকে যে দায়িত্ব, মানুষকে হেদায়েতের দায়িত্ব, মানুষকে বুঝানোর দায়িত্ব, মানুষের আপনার অত্যাচার সহ্য করার দায়িত্ব, এই সহ্য করার মতো শক্তি, এইগুলি আপনাকে অর্জন করতে হবে রাতের সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাতের সালাতটা জরুরি ছিল। তিনি তাহাজ্জুদের সালাত আদায় করা তার জন্য জরুরি ছিল, কিন্তু আমাদের জন্য জরুরি করা হয় নাই। কিন্তু মাঝে মাঝে তো পড়তে হবে, নিয়মিত না পারেন মাঝে মধ্যে পড়তে হবে। এই জন্য রাতের সালাত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আকাশের উপর থেকে দুনিয়ার জমিনে চলে আসেন এবং আপনাকে ডাকতে থাকেন, আমাকে ডাকতে থাকেন যে কে আসো সাহায্য প্রার্থী, আমার কাছে একটু চাও, কে আসো রিজিক চাচ্ছ, আমার কাছে চাও, কে আসো বিপদগ্রস্ত আছো, আমার কাছে চাও। ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন। আর এই মুহূর্তে আমরা কি করি? মোবাইল মানে দেখতে 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 2টা 3টা যখন বাজে তখন আমরা ঘুমে যাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন, অফিস শুরু হয়েছে আর আমরা তখন ঘুমে চলে গেছি। এইরকম কপাল আমাদের হয়েছে। সম্মানিত উপস্থিতি, সময় যদি আপনি বরকত পেতে চান, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করতে হবে। 5 নম্বর যে আমলটা বলবো সেটা হলো সবর, ধৈর্য ধারণ করা। আমরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ি। ধৈর্য ধারণ 3 প্রকার ধৈর্য রয়েছে। 1 নম্বর হলো ভালো কাজে আপনাকে ধৈর্য থাকতে হবে, ভালো কাজ করে যেতে হবে। এই যে উজু করবেন এখন ঠান্ডা পানিতে, অনেক কষ্ট, এই যে ভালো কাজে ধৈর্য, এটা মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা একটা ধৈর্য। বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, এই ধৈর্য, যারা ধৈর্য ধারণ করতে পারে না তারা সময়ের মূল্যায়ন করতে পারে না। কারণ ধৈর্য, সময়ের সাথে আপনার সুখ আসবে, দুঃখ আসবে, হ্যাঁ ভালো আসবে, মন্দ আসবে, এইগুলি যদি আপনি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু হবে না। ওই যে সূরা আসরে কিন্তু ধৈর্যের কথা বলা হয়েছে যে 4টা কাজ করলে মানুষ সফল হবে, 4টা কাজ করলে মানুষ ক্ষতির থেকে বাঁচতে পারবে। তার মধ্যে প্রথম আমল ঈমান, জেনে বুঝে ঈমান আনা, নেক মানে এলেম অর্জন করা। 2 নম্বর হলো নেক আমল করা, যে কোনো নেক আমল। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর,
অথবা সবিল হাক্কে, আপনার ভালো উপদেশ দেওয়া এবং ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। তাহলে ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত উপস্থিতি, তাইলে এই 5টা আমল বললাম, সময়ের গুরুত্ব আপনি যদি দিতে চান তাহলে 5টা আমল করবেন। সেটা কি? 1 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ সালাত যথা সময়ে আদায় করে সালাতকে রুটিন বানান। ফজর সালাত দিয়ে কাজ শুরু, এশার সালাত দিয়ে কাজ শেষ। ফাঁকে ফাঁকে যে রুটিনগুলি, আসরের সালাত, জোহরের সালাত, মাগরিবের সালাত, এইগুলিকে আপনার কাজের মধ্যে ঢুকিয়ে দেন। 2 নম্বর আমল হলো জিকির এবং তাওবা ইস্তেগফার করা। 3 নম্বর আমল তিলাওয়াতুল কোরআন। 4 নম্বর আমল রাতের সালাত আদায় করা। 5 নম্বর হলো ধৈর্য ধারণ করা। সময় কেড়ে নিচ্ছে কিভাবে? সময় কেড়ে নিচ্ছে আমাদের 1 নম্বর হলো মোবাইল। বর্তমান যুগে আমাদের সময় যে কেড়ে নিচ্ছে, সময়ের যে বরকত পাচ্ছি না, তার প্রধান জিনিস হলো মোবাইল। আপনার একটা মোবাইলে একটু নোটিফিকেশান আসছে, অথবা আপনি একজনকে কল করবেন, দেখলেন জানি ফেসবুকে কে যেন আমাকে নক করছে, ওই ফেসবুক দেখতে দেখতে মোবাইল আবার রেখে দিয়েছেন, ওনাকে যে ফোন করবেন এই সময়টা ভুলেই গেছেন। মানে এমনভাবে আমরা মোবাইল দেখতেছি, এবং এই মোবাইলের যে কভারগুলি এমনভাবে আকর্ষণ করা হয়েছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আপনি রিলস বলেন, টিকটক বলেন, এগুলিকে এত আকর্ষণ করা হয়েছে, এত সৌন্দর্যমণ্ডিত করেছে, আপনি ওইখান থেকে যেতে মন চাবে না, যাচ্ছেন দেখতেছেন, যাচ্ছেন দেখতেছেন। অথচ আপনি চিন্তা করতে যে আমার গুরুত্বপূর্ণ কোনটা। এই জন্য ঘুমের আগে মোবাইল ধরা যাবে না, এটা নিজের সাথে প্রতিজ্ঞা করেন। ঘুম থেকে উঠে আবার মোবাইল ধরা যাবে না, প্রয়োজনে মোবাইল যাতে আপনাকে গোলাম না বানিয়ে দেয়, আপনার প্রয়োজনে আপনি মোবাইল ইউজ করবেন। সম্মানিত উপস্থিতি, তাইলে এই মোবাইল আমাদেরকে শেষ করে দিয়েছে একদম। এটাকে যে কন্ট্রোল করতে না পারবে, শরীর স্বাস্থ্যে যেমন ক্ষতি হবে, আপনার সময়েরও আপনি মূল্য পাবেন না। কোথায় থেকে যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে আপনি বুঝতেই পারবেন না। 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো খেলাধুলা। যারা খেলাধুলায় আসক্ত, দেখায় আসক্ত, অথবা খেলাধুলায় সময় দিতে আসক্ত, আপনি খেলাধুলা করতে পারেন শরীরচর্চার জন্য। এমন খেলাধুলা যেই খেলাধুলায় ব্যায়াম হয়। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেললেন, এটা অনুমতি দেয় না ইসলাম। বসে বসে দাবা খেললেন, এটা ইসলাম অনুমতি দেয় না। ইসলাম খেলার অনুমতি দিচ্ছে কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দৌড় প্রতিযোগিতা করাতেন, সাহাবীদেরকে তরবারির যুদ্ধ শিখাতেন, দৌড় প্রতিযোগিতা হতো, গুড় দৌড় হতো। এগুলি শরীরের জন্য যেমন ভালো, আপনার জন্য উপকার। কিন্তু আমরা কি করি? আমরা বসে বসে খেলা দেখতেছি। এমন ম্যাচ শুরু হয়েছে যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে। ওই দিক দিয়ে কোথায় সালাত, কোথায় সিয়াম, কোথায় পড়ালেখা, সব শেষ। যে জন্য খেলায় যারা আসক্ত হয়ে গেছে, তাদের সময় ম্যানেজমেন্ট করা কঠিন হয়ে গেছে। সর্বশেষ যেটা বলে শেষ করবে, সেটা হলো এই রাজনীতি। প্রচলিত রাজনীতি একেবারে শেষ করেছে। 500 টাকা দিছে, আপনি সারাদিন অমুক ভাইয়ের চরিত্র, তমুক ভাইয়ের ফুলের মতো পবিত্র করে করে শেষ করে দিচ্ছেন। আপনার কি লাভ? আপনি নিজেও জানেন যে এটা ঠিক না, এই লোক আসলে তো ভালো না, কিন্তু কেন যাচ্ছেন? ওই যে আপনার 500 টাকা দিয়েছে, আপনি ওই দলের সদস্য, আপনি ওই দলের কর্মী, এই জন্য আপনি যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই প্রচলিত রাজনীতি শেষ করে দিয়েছে আজকে মানুষদেরকে। কারণ আপনি যোগ্য যদি প্রার্থী চান, যোগ্য নেতা চান, তাহলে আপনাকে ওই যে বলা হয়েছে কমপক্ষে 10 টাকা হইলেও খরচ করতে হবে। তা আপনার এলাকায় যদি কমপক্ষে 5 লাখ ভোটার হয়, তাহলে কত হইবে? কমপক্ষে 50 লাখ টাকা আপনার খরচ করার মতো এবিলিটি থাকলে আপনি ইনজেকশন করতে পারবেন। কারণ মানুষকে জানাতে হবে তো এইগুলি। এই জন্য এই প্রচলিত গণতান্ত্রিক রাজনীতিক আজকে অনেককেই আপনার এই সময়ের ব্যাপারে বেখেয়াল করে দিয়েছে। কারণ তারা কিছু টাকার বিনিময়ে এই নেতা নেত্রীদের পিছনে ঘুরতে ঘুরতে তাদের মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে। অথচ তাদেরকে এই জন্য বানানো হয় নাই। মুসলিম যুবকদেরকে, মুসলিম সন্তানদেরকে এই জন্য বানানো হয় না, এই জন্য পৃথিবীতে তারা আসে নাই। তারা মূল্যবান, তারা একটা মহান লক্ষ্য নিয়ে এসেছে, সেটা হলো জান্নাতে তারা যাবে। যেই জান্নাত থেকে তাদের পিতা আদম আলাইহিস সালামকে বিতাড়িত করা হয়েছিল, সেই জান্নাতে তারা যাবে। জান্নাতে উচ্চ মাকাম নিবে, দুনিয়াতে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণগান গাবে, আল্লাহর বরত্ব প্রমাণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান রক্ষা করবে। এই জন্য মুসলিম যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। কিন্তু আজকের দুর্ভাগ্য বিষয় যে তারা আজকে পথ হারিয়ে যাচ্ছে। সুতরাং আমরা আজকে এই মাহফিল থেকে সবাইকে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সময়ের ব্যাপারে গুরুত্ব দিয়ে সময় মাফিক আমাদের কাজ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার এবং ক্ষতি থেকে বেঁচে আমরা যাতে জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক।